আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলতে চাই। আজকের এপিসোডটি হচ্ছে ঘুষখোরদেরকে নিয়ে। যে যে পজিশনে ঘুষ খাক না কেন তাদের বিষয় নিয়েই আজকের কথা বলবো। আর ঘুষ যারা খায় তাদেরকে আজকে আমি 20% দোষারোপ করব তারা ঘুষ খাওয়ার জন্য। আর যারা ঘুষ দেয় তাদেরকে 80% দোষারোপ করব ঘুষ দেওয়ার জন্য। এই পার্সেন্টেজটি এই কারণেই ভাগ করলাম যে যারা ঘুষ খায় তাদেরকে আমরা সবসময় খারাপ বলে থাকি, কিন্তু যারা ঘুষ দেয় তারা যে সবচেয়ে বেশি খারাপ, বড় ধরনের খারাপ, সেটা কিন্তু আমরা কখনোই দেখি না। এখন বিশ্লেষণ করার চেষ্টা করি ছোট ঘুষ থেকে শুরু করে। ছোট ঘুষ যেরকম আপনার সামথিং ছোটোখাটো কোনো কাজ, দরকারি কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু আপনি 100 টাকা 200 টাকার মাধ্যমে সেরে ফেলতে পারেন। আপনি না গেলেও কিন্তু অনেক সময় তাদের মাধ্যমে করে ফেলেন। আপনি এই ফায়দাটা নিচ্ছেন এবং তাদেরকে লোভনীয় বানাচ্ছেন, এটার জন্য কিন্তু আপনাকে 80% দোষারোপ আমি এই কারণেই করছি। আর যারা বড় ধরনের ঘুষ খাচ্ছে চাকরি বিষয় নিয়ে 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা, তাদের বিষয়টি কিরকম একটা কথা বলি। আপনার বাবার টাকা রয়েছে, আপনার বাবা 20 লাখ টাকা ঘুষ দিয়ে কিন্তু চাকরি নিয়ে দিল আপনাকে, কিন্তু আপনার চাকরি হয়ে গেল, কিন্তু আপনার বিবেক এবং মানুষত্ব কাজ করার দরকার যে আমার পাশে যে আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়েন বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে ডিগ্রি, বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, শিক্ষা যে একটি জাতির মেরুদণ্ড, সেই জিনিসটি কিন্তু আপনারা মানসিকতা দিয়ে পরিচয় দিবেন, সেই জিনিসটি কিন্তু এখন বর্তমান যুগে নেই। কারণ এই কথাটি বলছি একটি কারণ, সেটি হলো বিশ্ববিদ্যালয়ে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রায় 1000 বা 20,000 25,000 ছাত্র পড়ালেখা করে, সবাই যে কোটিপতির ছেলে তা না। এর মধ্যে কিন্তু তাঁতির ছেলে, রিক্সাওয়ালার ছেলে, কৃষকের ছেলে, অনেক গরিব ঘরের, মধ্যবিত্ত ঘরের ছেলেরাও কিন্তু পড়াশোনা করে তাদের চাকরির আশায়। কিন্তু এ জায়গাতে যে কাজটি হচ্ছে সেটি হলো পড়ালেখা সবাই কিন্তু একসঙ্গেই শেষ করতেছে, কিন্তু লাস্টে যে কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। যারা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে সেটা কিন্তু কখনো আমি তাদের ন্যায্য চাকরি বলে আমি আবেদন করতে পারি না, কারণ তারা কিন্তু অবৈধ পথেই কিন্তু তারা চাকরিগুলো নিচ্ছে। এই কারণে কিন্তু তারাও অবৈধভাবে কিন্তু ঘুষ খাচ্ছে। কিন্তু যারা ঘুষ দিচ্ছে তাদের বিষয়ে আমি এই কথাটা বলতে চাচ্ছি, সেটি হলো আপনাদের বিবেক এবং মানুষত্ব থাকা উচিত যে আপনার 20 লক্ষ 50 লক্ষ টাকা রয়েছে, আপনি সেই টাকাটা দিয়ে আপনার ছেলে মেয়েকে চাকরি নিয়ে দিলেন, কিন্তু যেই ছেলে আপনার আপনার ছেলের সাথে পড়ালেখা করেছে, গরিব ঘরের মধ্যবিত্ত ছেলেরা, তাদের কিন্তু আপনি এই চাকরি থেকে বিনিষ্ট করার চেষ্টা করলেন। এটা কিন্তু আপনার বিবেক এবং মানুষত্ব দিয়ে চিন্তা করার চেষ্টা করুন। আপনারা সবাই যদি ঘুষ না দেন তাহলে কিন্তু ঘুষ নেওয়ার লোক থাকবে না। যেখানে ঘুষ চাবে আপনারা একটি কাজ করতে পারেন, আপনাদের ভিডিও ক্লিপগুলো এখন কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটি সাইট, এগুলো সাইডে কিন্তু আপনারা হিডেন ভাবে ভিডিও করে এগুলো অনলাইনে প্রকাশ করে দেন। এই যারা বৈষম্যগুলো সৃষ্টি করছে, যারা ঘুষ খাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা উচ্ছেদ করার জন্যই কিন্তু উচ্চতা জনতা এবং ছাত্ররা এই আন্দোলন করে কিন্তু একটি গণ অভ্যুত্থান করেছে। তাই ঘুষখোরদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা ঘুষ দিবেন না, ঘুষ না দিলে কিন্তু ঘুষ খাওয়ার লোক পাওয়া যাবে না। ঘুষ আপনি দিয়ে চাকরি নিচ্ছেন আর বলছেন যে ঘুষ খাচ্ছে, আসলে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে ঘুষ দেওয়া বন্ধ করলে কিন্তু ঘুষ খাওয়া বন্ধ করার সম্ভব। আজকের ভিডিওটি এতটুকুই। কি বিষয় নিয়ে কথা বলা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিওগুলো বানাবো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এতটুকুই।